হ্যালো। আমি ভীষণ নার্ভাস, আমি যদিও দেখতে পাচ্ছি না লোকজনকে কেউ কি জয়েন করে। হাই হ্যালো, ওয়েলকাম টু 99.9 ইনস্টা এফএম। আমি তোমার সঙ্গে ভিজেরি উইথ হ্যাশট্যাগ রিয়ালিটি চেক। থ্যাংক ইউ সো মাচ। অনেকে দেখছে, কি হচ্ছে একটু বলবে সো দ্যাট আমি একটু কনফিডেন্স পাই। ওকে হাই, আজকে আটকে যাচ্ছে ভিডিওটা। এখন ঠিক আছে? এখন ঠিক আছে অনন্যা? প্লিজ বলো এখন ঠিক আছে। হ্যালো কৃষ্ণেন্দু, হাই, ওয়েলকাম টু 99.9 ইনস্টা এফএম। আমি তোমার সঙ্গে বিজেরে রি উইথ হ্যাশট্যাগ রিয়ালিটি চেক। আমি এখনো পুরো বিষয়টার সাথে ধাতস্থ হইনি অ্যান্ড আমি এখনো খুবই টেন্সড, নার্ভাস, যার জন্য আমি ইনস্টাগ্রামে এটা কোনো লাইভেও আসছি, কটায় আসছি বলিনি। ফার্স্ট একটু ব্রিফ দিয়ে দিই, ঠিক আছে? ফার্স্ট ডে লাইভে এরকমভাবে করছি। সো আই অ্যাম রিয়া চক্রবর্তী। আমি রিয়া চক্রবর্তী, নিজেকে আমি রি বলতে পছন্দ করি। আই লাভ রেডিও অ্যান্ড আমি দেখতে পাচ্ছি এখানে যারা আছে তার মধ্যে অনেকে, আই এম ভেরি শিওর তারা রেডিও খুব পছন্দ করে। সেখান থেকে একটা ইনিশিয়েটিভ জাস্ট শুরু করেছি, জাস্ট ভিডিও করে পোস্ট করে দিয়েছিলাম, পারফেক্ট আছে। থ্যাংক ইউ অনন্যা, থ্যাংক ইউ। সুস্মিতা হাই, থ্যাংক ইউ। সো আমি সেখান থেকেই জাস্ট পোস্ট করে ভিডিওটা দেওয়া, আমি এক্সাইটেড হয়ে জোরে হাই বলে দিয়েছি। তুই চলে আয়, তুই আগরতলা চলে আয় ভাই। সো আমি আউট অফ লাভ অ্যান্ড প্যাশন জাস্ট ভিডিওটা শ্যুট করেছি। হ্যালো সুস্মিতা। তো আমি জাস্ট পোস্ট করেছিলাম জিরো প্ল্যানিং এর সাথে। হ্যাঁ, আমি জানি না কি করব, আমি জানতাম না, বিকজ অফকোর্স যারা আমরা রেডিও শুনি তারা জানি, বা যারা রেডিওতে কাজ করেছি তারা তো আরো ভালো করে জানি দ্যাট কতগুলো চ্যালেঞ্জেস আছে সোশ্যাল মিডিয়ায়। রেডিও ইজ অর্ণব হাই ভাই, থ্যাংক ইউ। সো অনেক চ্যালেঞ্জেস আছে সোশ্যাল মিডিয়ায়। রেডিও, হোয়াটস দ্য পয়েন্ট? ইয়েস আই নো, বাট ঠিক আছে, করতে চাই। সেখান থেকে কিছু জিনিস প্ল্যান করেছি দ্যাট লাইভে করব, এভরিডে একই সময় করব। আজকে আমি 11:30 থেকে স্টার্ট করবো। সো যেহেতু ডে 1 আমি একটু আগে থেকে স্টার্ট করতে চাইছিলাম, সো আমি একটু আগে থেকে স্টার্ট করেছি। তারপর রিয়েলাইজ করলাম যে তুমি শুনতে পাবে না, তুমি চলে আয় এখানে ভাই। সো এটাই বেসিক্যালি শোটা আমি যেভাবে প্ল্যান করেছি সেটা একটু শেয়ার করি সবার সাথে। দ্যাট ইজ এভরিডে। অফকোর্স আমি আগরতলায় আছি, তো আগরতলার ওয়েদার, আগরতলার কন্ডিশন, সেটা বাদ দিয়ে আই হ্যাভ সাম টপিকস যেগুলো নিয়ে আমি কথা বলতে চাই। এখানে আমার প্রোগ্রামিং হেড নেই, এখানে আমার প্রডিউসার নেই, কেউ নেই। সো ইট ইজ মাই শো, জো চায় করেগা বান্দি। সো এটা প্ল্যান করেছি। সেকেন্ড, আমি যেহেতু গান শোনাতে পারবো না, সেই জন্য আমি যেটা, প্লিজ গো আহেড, থ্যাংক ইউ অর্ণ। সো যেহেতু আমি এখানে গান শোনাতে পারবো না, সো সেই কারণে যেটা প্ল্যান করেছি, ইউটিউব মিউজিক যে অ্যাপটা রয়েছে সেটা যদি তোমার কাছে ডাউনলোড করা থাকে বা তোমার ফোনে ইনস্টল থাকে আগে থেকে, সেখানে আমি একটা প্লে লিস্ট বানিয়েছি। সো সেখানে আমার এন্টায়ার ডে আমি যা বিষয় নিয়ে কথা বলছি বা আমি যা গান শোনাতে চাই সেটার একটা প্লে লিস্ট আমি বানিয়েছি। অন্বেষা হাই অন্বেষা। তো সেটা একটা প্লে লিস্ট বানিয়েছি। অন্বেষা, আমি জানি না তুই জানিস কিনা, দিস ইজ 99.9 ইনস্টা এফএম এর শো। আই এম দ্য ভিজেরি, সো প্লিজ স্টে টিউনড। তো সেখানে আমি একটা প্লেলিস্ট বানিয়েছি যেটা আমি আমার স্টোরিতে অলরেডি শেয়ার করে দিয়েছি। সো এভরিডে আমি একটা প্লেলিস্ট বানাবো যেটা আমার স্টোরিতে শেয়ার করে দেবো, এবং আমার ইনস্টা বায়োতেও আছে, 99.9 ইনস্টা এফএমও আছে। হাই প্রেক্ষা ম্যাডাম জি। প্রেক্ষা আমার ডান্স টিচার। সো হ্যাঁ জানি রে, থ্যাংক ইউ। সো এবার কি বলছিলাম আমি? ইয়েস। সো আমার ইনস্টা বায়োতে এবং 99.9 ইনস্টা এফএম এর যে ইনস্টা অ্যাকাউন্টটা রয়েছে সেটারও বায়োতে লিঙ্কটা দেওয়া রয়েছে এবং স্টোরিতে দেওয়া রয়েছে। সো আমি যে গানটা তোমাদের শোনাতে চাইবো সেই গানটার জন্য একটু স্টোরিটাতে গিয়ে কষ্ট করে লিঙ্কটায় ক্লিক করলে সেখানে গিয়ে প্লেলিস্টে গিয়ে তুমি শুনতে পারবে গানটা। সো দ্যাট ইজ দ্য হোল পয়েন্ট। এখনো অবধি আমি এইটুকুই ডিসকভার করতে পেরেছি, এক্সপ্লোর করতে পেরেছি যে আমি এটা করতে পারি। স্কুলে একটা অফ পেয়েছি, তাই এখন শুনছি। প্লিজ স্টে টিউনড। আনন্দ, ইউ আর ব্যাক টু প্লেলিস্ট। ব্যাক টু প্লেলিস্ট। সো এটা আমি খুব মজা পেয়েছি। কালকে রাত থেকে শুরু করেছি প্লেলিস্ট করা, কি নিয়ে কথা বলতে চাই সেটা নিয়ে পড়াশোনা করা। এটার জন্য একটু এটা বেশ এটা অন্যই কিক দেয়। এটা আমরা যারা কাজ করছি বা করতে ভালোবাসি এবং এই মিডিয়ামটাকে ভালোবাসি তারা জানি। I am Rupam. Hi Rupam, re with her playlist of again. সো আমি শুরু করি, রাইট? 1 মিনিট লেট। আমি ভেবেছিলাম 11:30 তে শুরু করবো, এখন 11:31। স্টুডিওর কাটা বলছে না, আমার ল্যাপটপ বলছে ইটস 11:31।
ওয়েলকাম টু 99.9 ইনস্টা এফএম। আমি তোমার সঙ্গে বিজয় রি উইথ হ্যাশট্যাগ রিয়ালিটি চেক। আজকে আগরতলার ওয়েদার সর্বোচ্চ তাপমাত্রা লাস্ট বেশ কয়েকদিন ধরে সেম, দ্যাট ইজ 31 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস, কালকের থেকে একটু বেড়েছে, কালকে ছিল 17 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া প্রতিদিন বলছে একটা উত্তরে হাওয়া দিচ্ছে, যে হাওয়াটা আমি তো পাচ্ছি না, বাট আজকে বলছে এটা পূর্ব দিক থেকে হাওয়া দেবে। পূর্ব দিকটা ইজ এই দিকটা, ঠিক আছে? এদিকে আমার কোনো জানলা নেই, তো আমি বুঝতে পারবো না আদৌ হাওয়াটা দিচ্ছে কি দিচ্ছে না। রোদ ঝলমলে ওয়েদার, সকাল থেকে বেশ ভালো রোদ রয়েছে। ইয়েস, এই আজকের ওয়েদার এবং এই ওয়েদারের সাথে আজকে একটা খুব কাছের মানুষের বার্থডে, রাজকুমার হিরানির আজকে বার্থডে। কালকে একটা ইন্টারভিউ দেখছিলাম রাজকুমার হিরানি, যেখানে উনি বলছেন, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে তুমি কি এইভাবেই স্ক্রিপ্ট চুজ করো বা এইভাবেই গল্প চুজ করো যে যেখান থেকে একটা মেসেজ দেওয়া যায়? তো উনি তখন বলছেন না, মুন্না ভাই এমবিবিএস কিভাবে স্টার্ট হয়েছিল, ওনার গ্রুপ অফ কিছু বন্ধু ছিল যারা মেডিকেলের সাথে যুক্ত, যারা মেডিকেল নিয়ে পড়ছিল, এবং সেই সময় সেই ক্যাম্পাসে তার যাওয়া এবং তাদের যে দুনিয়াটা, তাদের যে জগৎটা, সেটা তার খুব ইন্টারেস্টিং লাগতো। সেই জায়গা থেকে সেই দুনিয়াটাকে তুলে আনার জন্য সেই গল্পটা, এবং সেই গল্পটা যখন তুমি একটা জগৎকে খুব কাছ থেকে চেনো, তুমি তার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুটোই জানো, এবং সেখান থেকে তোমার যে বিলিভটা সেটা বেরিয়ে এসেছে মুভিতে। দ্যাট ইজ মুন্না ভাই এমবিবিএস এর গল্প, রাজকুমার হিরানি, যেটা কালকে ইন্টারভিউতে আমি শুনলাম উনি বললেন। এবং আমার মনে হয় অফকোর্স ডানকি রয়েছে, মুন্না ভাই এমবিবিএস রয়েছে, 3 ইডিয়টস, যেটা আমাদের পুরো জেনারেশনটা, এবং আমার মনে হয় কামিং জেনারেশন যারাও দেখবে বা যারাও মুভিটা দেখবে শুনবে, রি উইথ হার প্লেলিস্ট অফ। হ্যাঁ, থ্যাংক ইউ। সো প্লিজ লোকজন জয়েন করো, অ্যান্ড আমি মাঝখানেই বলছি, ইফ তোমরা চাও শেয়ার করতে কারোর সাথে, প্লিজ শেয়ার করো, সো দ্যাট লোকজন জয়েন করতে পারে, 99.9 ইনস্টা এফএম সম্পর্কে লোকজন জানতে পারে। থ্যাংক ইউ। সো 3 ইডিয়টস ইজ সামথিং যেটা খুব কাছের একটা মুভি, যেটা আমার মনে হয় কামিং জেনারেশন যারা আসছে তাদের ক্ষেত্রেও এই মুভিটা এমন একটা মুভি যেখান থেকে বোধহয় আমি এই ভিডিওটা আজকে করতে পারছি, যেখান থেকে আমি 99.9 ইনস্টা এফএম করতে পারছি, যেখান থেকে আমরা যা যা চেয়েছি, মনের কথাটা যেটা আমি করতে চাই, এই সাহসটা, নিজেদের গল্প বলার সাহসটা পেয়েছি। সো থ্যাংক ইউ ফর 3 ইডিয়টস, রাজকুমার হিরানি। আমি একটা ইউনিভার্সের ছোট, একটা পুরো বিশ্বের একটা ছোট্ট মানুষ, আমার বার্থডে উইশ তার অব্দি পৌঁছবে না। কি খবর দিদি? আই এম গুড, কেমন আছিস? সার্থকেই বলে রাখি, দিস ইজ 99.9 ইনস্টা এফএম। এটা আমি একটা উই আর লাভিং ইট। থ্যাংক ইউ। তোর নামটা কি বলতো? ধ্যাত বাবা, প্লিজ হচ্ছিল নামটা বল। সো ইট ইজ 99.9 ইনস্টা এফএম, যেটা আমি শুরু করেছি ভিজুয়াল রেডিও মিডিয়াম। আমি জানি না কিভাবে ওয়ার্ক করবে, বাট আমি করানোর চেষ্টা করছি। দ্যাট ইজ দ্য হোল পয়েন্ট অফ ইট, এবং লোকজনের সাথে ইন্টারাক্ট করা লাইফে। সো ইয়া, কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, আমরা গল্প করার সাহস পেয়েছি ওই মানুষটার কাছ থেকে। সো হ্যাপি বার্থডে রাজকুমার হিরানি। এবং অফকোর্স আমি এখানে গান শোনাতে পারবো না, যার জন্য যেতে হবে আমার প্লেলিস্টে, তোমার জন্য পরের গানটা, রিটেন বাই সোয়ানান্ত কিরকিরে এবং কম্পোজ বাই শান্তনু মৈত্র, গিভ মি সাম সানশাইন ফ্রম 3 ইডিয়টস। গানটা শোনার জন্য যেতে হবে আমার এই যে পেজটা, যেখান থেকে রিয়ালিটি চেক অর 99.9 ইনস্টা এফএম, এই দুটোর স্টোরিতে আছে প্লেলিস্টটা। প্লিজ লিঙ্কটা দেওয়া আছে, প্লিজ ক্লিক করে গানটা শুনে কাম ব্যাক, সো দ্যাট আমরা অ্যাগেন এটা কন্টিনিউ করতে পারি। অ্যান্ড স্টে টিউন টু 99.9 ইনস্টা এফএম। আমি তোমার সাথে বিজয় উইথ হ্যাশট্যাগ রিয়ালিটি চেক। থ্যাংক ইউ সো মাচ। এবার আমি অ্যাবেই গল্প করবো, বলবো। সো সি, আমার অফিসও আছে, ঠিক আছে, বাট কাজটা আমি করবো, অলরেডি সকালে উঠে করে নিয়েছি, বাকিটা একটু পরে করব। আমি এখানে যে ফ্ল্যাটটায় থাকি, উই আর লাভিং 99. থ্যাংক ইউ সো মাচ। ইপসিতা, হাই ইপসিতা, ধ্যাত বাবা, হাই। নয়েজ ব্যাপার কিন্তু, থ্যাংক ইউ। জানি না কিভাবে ওয়ার্ক করবে, বাট আমরা বোধহয় সবাই আমাদের কি বলবো, স্বপ্নের পেছনে তো দৌড়চ্ছি, তার সাথে হাতরে যতটা পছন্দের কাজগুলো করে নেওয়া যায় সেটাই করছি। আমার যেমন সারাদিনে আই এম ভেরি শিওর সবার কি অদ্ভুত লাগছে ওয়াচিং রেডিও আর লিসনিং ইনস্টা লাইভ, খুব ভালো। থ্যাংক ইউ অনন্যা দাস, থ্যাংক ইউ সো মাচ। এটা খুব পছন্দের ডায়েরি, এটা খুব পছন্দের রেডিও স্টেশন থেকে পাওয়া একটা ডায়েরি, আমি নামটা দেখাচ্ছি না। সো
এখানেই আমি আমার পুরো প্ল্যান কিভাবে করতে পারি, কি করতে পারি লাস্ট কয়েকদিন ধরে পুরোটাই, মানে এখানেই পুরোটা করা আর কি। ঠিক আছে, খুব আরশোলার মতো হ্যান্ড রাইটিং, বাট দিস ইজ দ্য প্ল্যান আর কি, সবটা করা কিভাবে কি করতে পারি। সো আজকে প্লেলিস্টে অনেকগুলো গান আছে আমার কাছে, অনেকগুলো বিষয় নিয়ে কথা বলার আছে। ধুমধুমারের ভুল বললাম না তো, আমি বারবার ওটা ভুলই বলছি। ঠিক আছে, মুভির নামটা 4 জন জয়েন করেছে। প্লিজ জয়েন, প্লিজ শেয়ার করো। আমি জানি, আমি ফার্স্ট টাইম লাইভ করছি, আমি জানি না কি করে শেয়ার করতে হয় লাইভ। সো প্লিজ যদি পসিবল হয় তোমরা যদি শেয়ার করতে পারো কোথাও থেকে, আমি কি এখান থেকে শেয়ার করতে পারি এটাকে কোথাও, লিঙ্কটা কপি করে দেখবো। ওকে, আই ডোন্ট নো, কেউ যদি জেনে থাকো আমায় প্লিজ একটু হেল্প করো, সে কোথা থেকে এটা শেয়ার করা যায়। লিঙ্কটা কপি তো হলো, বাট শেয়ার কি করা যায়? কেউ যদি জয়েন করতে চাও, মানে জয়েন করে কথা বলতে চাও, এখানে তো আমি লিসনার্স কল নিতে পারবো না। সো যদি কেউ জয়েন করে কথা বলতে চাও অ্যান্ড গল্প করতে চাও, সো প্লিজ জয়েন। কৃষ্ণেন্দু যদি ফ্রি থাকিস জয়েন করতে পারিস, বাকি যারাই আছে যদি কেউ জয়েন করতে পারো, যদি এনি ফিডব্যাক, এনি সাজেশন, এনিথিং প্লিজ আমাকে জানাও। 4 জন দেখছে, প্লিজ এটা বাড়াতে পারবো না আমি। সো প্লিজ, আচ্ছা তোমরা গানটা শুনে যদি ফিরে আসো, দেন আমি বাকিটা শোটা কন্টিনিউ করবো। হোল্ড অন। আই অ্যাম সরি, আমি তখন ভুল বলেছি, ধুরন্ধর। ঠিক আছে, আমার ধুমধুমার মাথায় চলছে। আই অ্যাম ভেরি সরি। ধুরন্ধরের ট্রেলারটা কারা কারা দেখেছো আমাকে বলো। আমি দেখেছি। মাই গুডনেস, কে আছে, মানে তো অন্যই লেভেলে। অক্ষয় খান্না রয়েছে, সঞ্জয় দত্ত রয়েছে, এবং অভিনয় মাই গুডনেস আর মাধবন রয়েছে। অ্যান্ড অনেকেই, আমি কমেন্ট সেকশন পড়ছিলাম ট্রেলারের, অনেকেই বলছে যে অফিস তোমার ইভিনিং শো জয়েন করবো। ইভিনিং শো, আচ্ছা ওকে, আমি এটা বলে নিয়ে শেষ করে আসছি ইভিনিং শোতে। দ্যাট ইজ, অনেকেই বলছে কমেন্ট সেকশনে যে পদ্মাবতের সাথে লুকটার মিল আছে, পদ্মাবতের সাথে লুকটার মিল আছে, বাট এই লুকটা ইজ আমার মনে হয় ফার মোর, অফকোর্স ওই লুকটা তো ভীষণ নিজের করে বিষয়টা লেগেছে, বাট এই লুকটা ইজ ভেরি, মানে হয় না উইথ দ্য ক্যারেক্টার, ভীষণ ভালোভাবে যাচ্ছে আমার মনে হলো। অ্যান্ড পুরো একটা 4 মিনিটের ট্রেলার, যেখানে আমরা বুঝতে পারছি কি নিয়ে মুভিটা, বাট কোথাও এক্স্যাক্ট যে প্লটটা সেটা কোথাও মেনশন করেনি, বা সেটা কোথাও সামনে উঠে আসেনি। দ্যাট ইজ আ ভেরি ইন্টারেস্টিং পার্ট। সো ইয়া, ধুরন্ধর দেখতে হবে। 5th ডিসেম্বর আসছে 2025, আমি তখন এখানেই থাকবো। সো আমিও চাইবো, আমিও হলে গিয়ে দেখার চেষ্টা করবো। সো ইয়া, তুমি শুনছো 99.9 ইনস্টা FM, আমি তোমার সাথে বিজে উইথ #reality check। এবার যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা খুব ইন্টারেস্টিং এবং খুব মন ভালো করা একটা বিষয়। আমাদের একটা বয়সের পরে তো মানুষের বন্ধু হয় না, কালিগস হয়। একটা বয়সের পরে সিনিয়র কালিগ হয়, জুনিয়র কালিগ হয়, বন্ধু হয় না, বন্ধু হয় না। আমরা বলি ইনস্টাগ্রাম, ফেসবুক, এখানে বন্ধু হয় না। আমার লাস্ট 1-1.5 বছরে ফেসবুকে একটি মানুষের সাথে পরিচয় হয়েছে। অনেকে অনেক রকম ডেট শেয়ার করে, এই মানুষটার সাথে আমি যে ডেটটা শেয়ার করি সেটা ভীষণ পার্সোনাল। পিম্পি মজুমদার ওর নাম, খুব মিষ্টি একটা মেয়ে, চুলটা পুরো ম্যাগির মতো। ঠিক আছে, সো ও একটা ইনিশিয়েটিভ নিয়েছে। এমা, এই 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 ফিল্টারটা কোথা থেকে চলে এলো? এই ফিল্টারটা, ওকে, দিস ইজ আ গুড ফিল্টার। I don't want this, please. Be real. It's reality check. It's real. Okay. So, পিম্পি একটা খুব ভালো ইনিশিয়েটিভ নিয়েছে। একটা, আমরা তো বিজনেসের সাথে লাভ, এই বিষয়টা তো খুবভাবে জড়িত, যে চলো বিজনেস করছি বিকজ আমি এখান থেকে একটা লাভ চাই, এখান থেকে আমার একটা লাভের অংশ চাই। বাট পিম্পির এই ইনিশিয়েটিভটা ভীষণ কাছে। আনন্দময়ী শাড়ি
এটা একটা ক্লাউড বেসড একটা বিজনেস যেখান থেকে তুমি শাড়ি অর্ডার করতে পারবে। বাট দ্য ইন্টারেস্টিং পার্ট ইজ, এখান থেকে তুমি যে শাড়ি, ফার্স্ট অফ অল যে শাড়ি তুমি এখান থেকে অর্ডার করবে, হ্যালো দেবলীনা, থ্যাংক ইউ সো মাচ এত লেটে জয়েন করার জন্য। সো এখান থেকে আনন্দ, যেটা বলছিলাম 99.9 ইনস্টা এফএম এ, তুই যদি নতুন জয়েন করেছিস 99.9 ইনস্টা এফএম এ আমি তোমার সাথে ভিজেডি উইথ #রিয়ালিটি চেক। সো আমি পিম্পির কথা বলছিলাম। পিম্পি একটা শাড়ির বিজনেস স্টার্ট করেছে। এই বিজনেসটা উইথ আ পারপাস, আনন্দময়ী শাড়ি, যেখানে একটা ক্লাউড বেসড বিজনেস, যেখান থেকে তুমি খুব কম দামে শাড়িগুলো পাবে। এবং তার সাথে দ্য বেস্ট পার্ট ইজ, এই শাড়ির একটা বড় অংশ, লাভের বড় একটা অংশ যাবে সেই সমস্ত বৃদ্ধাশ্রমে যেখানে একটা মানুষের খাবার প্রয়োজন, বা একটা মানুষের শাড়ির প্রয়োজন, বা একটা মানুষের গরম জামার প্রয়োজন, জামা কাপড়ের প্রয়োজন, সেই সমস্ত মানুষের কাছে যাবে যেই মানুষগুলোর প্রয়োজন আছে। ওমেন এম্পাওয়ারমেন্ট, অ্যাট দ্য সেম টাইম বাচ্চাদের পড়াশোনার জন্য, বাচ্চাদের বই খাতা কেনার জন্য একটা লাভের বড় অংশ তাদের জন্য ইউজ করা হবে। অ্যাট দ্য সেম টাইম যদি কারোর বাড়িতে, তোমাদের চেনাশোনা কারোর বাড়িতে যদি বিয়ে থাকে বা কোনো অনুষ্ঠান থাকে এবং তাদের ফিনান্সিয়াল কন্ডিশন অতটা ভালো নয় যেখান থেকে তারা একটা শাড়ি কিনতে পারবে, সেক্ষেত্রেও আনন্দময়ী শাড়িতে গিয়ে যদি তোমরা সেখানে তোমাদের এক্স্যাক্ট ডিটেলসটা দেখাও যে আচ্ছা ফিনান্সিয়াল কন্ডিশন ভালো নয় এবং এই মেয়েটির বিয়ে বা এরকম অনুষ্ঠান আছে, সেখানে শাড়ি যে দামে কেনা হয়েছে তুমি সেই দামেই পাবে। এবং এটা আমি আলাদা করে, দিস ইজ নট আ প্রমোশন, দিস ইজ ভেরি পার্সোনাল। আমি পিম্পিকে আলাদাভাবে চিনি, খুব কাছ থেকে চিনি। ওর এই আইডিয়াটা যখন ও শুরু করে, যখন ভেবেছিল আমাকে বলেছিল, I was like, okay, fine, then বেনারস ঘুরতে গেছে, ফিরে এসে বলে আচ্ছা ভাই করছি। সো জাস্ট লাইক 99.9 ইনস্টা এফএম। সো আমরা সবারই একটু, আমার আশেপাশে সবারই একটুখানি সমস্যা আছে, which is okay. সুদীপ্তা চক্রবর্তী, হাই সুদীপ্তা, ওয়েলকাম টু 99.9 ইনস্টা এফএম। আমি তোমার সঙ্গে ভিজেডি উইথ #রিয়ালিটি চেক। তুমি যদি জয়েন করতে চাও, প্লিজ ডু জয়েন, প্লিজ শেয়ার, সো দ্যাট এই ভিজুয়াল রেডিও, যেটা কিনা টেকনিক্যালি আমার শব্দটা ভুল, ভিজুয়াল রেডিও হয় না, বাট স্টিল যেটা মানুষের কাছে পৌঁছতে পারে, ইটস আ ওপেন স্টেশন, যেখানে তুমি তোমার মতো করে, if you have something to say, if you want to say something, if you want to add something, তুমি জয়েন করতে চাও, কথা বলতে চাও, everything is, you can do that. Keep it up, দিদি। মিত্তি, থ্যাংক ইউ মিত্তি। সো দ্যাট ইজ আনন্দময়ী শাড়ি। পিম্পির পেজটা আনন্দময়ী শাড়ি ফেসবুকে আছে এবং ইনস্টাগ্রামে বোধহয় স্টার্ট করবে। ফেসবুকে আমি হাই রিয়াদি, হাই। সো পেজটা আমি ট্যাগ করে দেবো, সো দ্যাট সবাই দেখতে পারে, তুমি ওখানে যেতে পারো, শপিং করতে পারো। সো ও একটা খুব ইন্টারেস্টিং বিষয় হয়েছে। সো কালকে ও স্টোরিতে অনেকগুলো মেয়ের ছবি দিয়েছে, মডেল। সো আমি আরে দিস ইজ নাইস, ওকে। তো আমাকে বলে আমার কাছে মডেলের টাকা ছিল না, সো আমি এক্স্যাক্টলি শাড়িগুলো পরিয়েছি, এআই দিয়ে মডেল বানিয়েছি। সো বললাম হাউ সুইট। সো আমার মনে হয় সবাই সবার মতো করে চেষ্টা করছি টু গেট দ্যাট, যা যা চাইছি সেগুলো করার। এবং এরকম মানুষও আমাদের আশেপাশে প্রচুর রয়েছে যারা এই চেষ্টাটা কন্টিনিউ করে যাচ্ছে, সো দ্যাট তারা একটা ভালো কাজের সাথে ভালো ইনিশিয়েটিভ নিতে পারে, ভালো ইনিশিয়েটিভ নিতে পারে, ইনিশিয়েটিভ নিতে পারে, তারা একটা ভালো কাজ করতে পারে। এরকম মানুষ আশেপাশে থাকলে তাদেরকে একটু কাছে রেখে তাদের সাথে যতটা কাজ করা যায়, বিকজ আলটিমেটলি আমার সেদিন কথা হচ্ছিল একজনের সাথে, যে সবাই অ্যাক্ট্রেসে দৌড়চ্ছি ভাই, সবাই দৌড়চ্ছি। আই এম ভেরি শিওর এখানে কেউ, আমি জানি অর্ণব অফিসে রয়েছে, কৃষ্ণেন্দু অফিসে রয়েছে, অন্বেষা ছুটি পেয়েছে তাই বাড়িতে রয়েছে। আই এম ভেরি শিওর তুমি খুব সুন্দর লেখো, থ্যাংক ইউ। প্লিজ বল একটু ঠিকঠাকভাবে কথাও বলছি, এরকম শুধু বলিস না। অসম গার্ল, হাই অসম, তোমার নাম কি? অসম, ইউ আর অসম। সো আমরা সবাই অ্যাক্ট্রেসে দৌড়চ্ছি, সবার অফিস, সবটার মাঝখানে যতটুকু সময় পছন্দের কাজের জন্য বেছে নেওয়া যায়, সেটার সাথে বেছে নেওয়া যায়, আমার মনে হয় দ্যাট ইজ আ থামস আপ। সো এটা পিম্পির জন্য এবং সেই সমস্ত মানুষের জন্য। হাই, আমি মিষ্টি, হাই মিষ্টি। সো এটা সমস্ত মানুষের জন্য। এর পরের গানটা, যেই গানটা অফকোর্স আমার মনের খুব কাছে, আই এম ভেরি শিওর তোমাদেরও মনের খুবই কাছে, খুবই কাছে।
আমার প্লেলিস্টে রয়েছে। এই গানটা পিঙ্কির জন্য এবং সেই সমস্ত মানুষ যারা দিলসে ভাবে। তুমি কি গেস করবে গানটা? ওকে, তুমি গেস করে ফেলেছ, থ্যাংক ইউ সো মাচ। দিলসে ফ্রম দ্য মুভি দিলসে, অফকোর্স খুব পছন্দের কম্পোজার এ.আর রহমান। আর কি চাই, আর কি চাই, কিছু চাই না। এটা না এইভাবে কথা বলার, এটা আমি মানে দিস ইজ দ্য, আমার ভালো নাম অগ্নিদীপ্তা। হাই অগ্নিদীপ্তা, ভীষণ ইন্টারেস্টিং নাম, বড় নাম। ছোটবেলায় কিভাবে লিখতে ভুলে যেতে না, ভুল হতো না। অফকোর্স দিলসে সাং বাই এ.আর রহমান অ্যান্ড কম্পোজ বাই এ.আর রহমান। ভীষণ ভীষণ পছন্দের একটা মানুষ। প্লেলিস্টে আছে গানটা। প্লেলিস্ট রয়েছে আমার ইনস্টা বায়োতে, রিয়ালিটি চেকের ইনস্টা বায়োতে এবং 99.9 ইনস্টা FM এর ইনস্টা বায়োতে এবং স্টোরিতে রয়েছে প্লেলিস্ট। প্লিজ ওখানে গিয়ে প্লেলিস্টে গানটা শুনবে, আমার খুব ভালো লাগবে। দিলসে মনে এসেছিল আমার। আরে জিও, টেলিপ্যাথি ভাই, টেলিপ্যাথির জোর আছে, ঠিক আছে। সো প্লিজ দিলসে গানটা শুনে আসো আমার প্লেলিস্টে গিয়ে। স্টে টিউনড উইথ 99.9 ইনস্টা FM। আমি তোমার সঙ্গে বিজয়ী উইথ #reality_check। থ্যাংক ইউ সো মাচ। ওকে, এবার কি কেউ একটু জয়েন করবে? আমি জানি না কতক্ষণ ধরে লাইভটা চলছে। আমি প্রথমে তো ভেবেছিলাম, আচ্ছা সো আমি কি ভেবেছিলাম, আমি প্রথমে ভেবেছিলাম দ্যাট এন্টায়ার ডে করতে পারি, যে আমি এখন কথা বললাম, আমি লাইভ থেকে বেরিয়ে গেলাম, দেন আবার আমি বললাম আমি এই সময় জয়েন করবো, তুমি গানটা শুনে আবার ব্যাক করলে। তাতে যেটা হতে পারে, এমনিতেই 6 জন দেখছে এখন। তমজয়, হাই তমজয়, ওয়েলকাম টু 99.9 ইনস্টা FM। আই এম বিজেরি উইথ #reality_check। দিস ইজ আ শো যেখানে দিস ইজ আ ভিজুয়াল সোশ্যাল রেডিও স্টেশন, ভিজুয়াল রেডিও স্টেশন, যেখানে তুমি আসতে পারো, জয়েন করতে পারো, কথা বলতে পারো, তোমার ওপিনিয়ন দিতে পারো, ফিডব্যাক দিতে পারো, গল্প করতে পারি আমরা, তোমার স্টোরি শেয়ার করতে পারো। দিস ইজ আ ওপেন মিডিয়াম। সো ইয়া, যেটা আমি বলছিলাম, রিকোয়েস্ট, ভিউ রিকোয়েস্ট, অসম গার্ল, ভিউ রিকোয়েস্ট, গো লাইভ অ্যাট অল প্রো বিষয়টাতে। আমি অ্যাড তো করলাম, এবার আমি দেখবো কোথা থেকে। ইউ হ্যাভ নো রিকোয়েস্ট, অসম গার্ল ডিক্লাইন। ও ডিক্লাইন করে দিয়েছে, তো তুই পাঠালি কেন? ভেজা কেউ, কই বাত নেই। প্লিজ জয়েন করে, যে যে জয়েন করতে চাও প্লিজ জয়েন করে, আমার খুব ভালো লাগবে। সো ইয়া, তখন আচ্ছা আমি কৃষ্ণেন্দুকে বলছিলাম, ইভিনিং শো নিয়েও বললো। সো ফার্স্ট অফ অল, কালকে আমি স্টোরিটা দেওয়ার পরে আমাকে অনেকে রিচ আউট করেছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, যারা বলেছে যে কি করতে পারি, প্ল্যান করতে পারি, কিভাবে করতে পারি, আইডিয়াস শেয়ার করেছে অনেকে। তার মধ্যে আমি আগে ওর নামটা বলবো, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। আচ্ছা ওকে, কই বাত নেই, নেটওয়ার্ক ঠিক থাকলে জয়েন করে যাস প্লিজ। ওকে, সো অনেকে আমাকে মেসেজ করেছে, প্রত্যুষা মেসেজ করেছে, আরেকজনও মেসেজ করেছে, ওর নাম চিনি, খুবই মিষ্টি, ঠিক আছে। সো বেশ কিছু আইডিয়া শেয়ার করেছে কিভাবে করতে পারি, কি কি করতে পারি, ওর সাথে সেগুলো নিয়ে কথা হয়েছে। এবার লেটস সি কিভাবে। আমি ওকে ওটাই বললাম যে যেহেতু কালকে ফার্স্ট টাইম আমি লাইভ করছি, অ্যান্ড আমি কখনো করিনি এইভাবে ইনস্টা লাইভ, ইনস্টা ফেসবুক কোথাও আমি কখনো লাইভ করিনি, ইউটিউব তো ছেড়ে দাও। সো আমি স্টার্ট করছি। সো লেটস সি কিভাবে বিষয়টা ওয়ার্ক করে, কিভাবে আমি করতে পারি, কিভাবে আমি করতে চাই। আমি শো করব কলকাতার আপডেট। কৃষ্ণেন্দু চলে আয়, আমাকে হোয়াটসঅ্যাপ করেছে, চলে আয়। খুব পছন্দ, মানে কিছু মানুষ হয় না, কাজ করতে গিয়ে বা বড় হতে গিয়ে আমরা প্রচুর মানুষকে সাথে পাই, যে মানুষগুলো খুব কাছের হয়, তার মধ্যে কৃষ্ণেন্দু ইজ ওয়ান অফ দেম, অফকোর্স। আমি ভাবলাম তুমি কেউ বলে দিয়েছি বলবে, তুই ঠিক করে লেখ, পেটাবো আমি তোকে, বুঝতে পারছি না আমি। ওকে, সো প্রত্যুষা, তিনির সাথে আমার কথা হয়েছে, তিনিকে আমি বললাম আজকে আমার লাইভ শো ফার্স্ট টাইম আমি করছি, আমি একটু করে নিই, আমি নিজে বুঝে নিই বিষয়টা কি হচ্ছে, বিকজ আই ওয়াজ ভেরি শিওর আমি আজকে ছড়াবই, ঠিক আছে। প্লিজ কেউ বলবে কিভাবে শেয়ার করতে পারি লাইভটা, সো দ্যাট আমি আরো কয়েকজনের কাছে শেয়ার করতে পারি।
সো দ্যাট লোকজন দেখতে পারে। ওকে, আমি কি এখান থেকে হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারি? লগ ইন ইনস্টাগ্রাম করা যাবে না তো মনে হচ্ছে। ওকে, স্টেটাসে দিলাম। অ্যান্ড অলসো আর কোথাও শেয়ার করা যায় এটাকে? মেসেঞ্জারে শেয়ার করা যায়? থেকে না, আমি আছি। I'm so sorry because this is something I should do. মানে of course first. Now fine. দুজন দুজন দেখছে। ওয়েলকাম টু কালিয়ান পানা ইনস্টা এফএম। আমি তোমার সঙ্গে বিজারি উইথ হ্যাশট্যাগ রিয়েলিটি চেক। আমি ভাবলাম তুমি বলবে কেউ অলরেডি ইভিনিং শো নিয়ে এটা বলে দিয়েছে। না রে, আমার এত বড় শো নয় রে কৃষ্ণেন্দু, আমি বিরাট বড় স্টেশন আমি করছি না। বিরাট বড় কিছু একটা হয়নি বিষয়টা, বুঝলি তো, যে কেউ একটা ইভিনিং শো করবে না। আমি যেটা বলছি সেটা হলো সৌভিক। হাই সৌভিক, থ্যাংক ইউ ফর জয়নিং। সো আমি যেটা বলছি সেটা হলো আমি বললাম দ্যাট লাইভ শো আজকে করে নি, দেন ইউ উইল সি। চিনির সাথে এটাই কথা হলো। প্রত্যুষা আমাকে একটা মেসেজ করেছে। প্রত্যুষা একটা বই লিখেছে, আই গেস বইটার নাম, আমি যদি খুব ভুল না করে থাকি, আনসিন। প্লিজ বইটা পড়তে পারো, প্রত্যুষাকে আমি ট্যাগ করে দেবো। শি ইজ আ সুইট হার্ট, ওর ভিডিওস আমার বেশ ভালো লাগে। ওর সাথে আমার কালকে কথা হয়েছে, ও একটা আইডিয়া দিয়েছে দ্যাট আমরা নাইট শো করতে পারি দুজনে, উইকে একটা দিন। ক্যান বি স্যাটারডে, ক্যান বি সানডে, দেয়ার উইল বি টপিক অফকোর্স, যে এই টপিকে আমরা কথা বলতে পারি। আমরা সারা উইক জুড়ে একটা পোল করতে পারি যে অর সবাই স্টোরি পাঠাতে পারো, যার যদি কারোর কোনো স্টোরি থাকে যেগুলো সে শেয়ার করতে চায় বা সে জয়েন করতে চায়, সেক্ষেত্রে আমরা তার সাথেও পুরো ওভার দ্য উইক আমরা কথা বলতে পারি। অ্যান্ড উইকে একটা দিন একটু রাত করে মেবি হয়তো পোস্ট 10 to 11 হলো, বা আমরা একটু রাত করেই শোটা রাখতে চাইছি 10 to 11, আর স্যাটারডে আর সানডে আমরা করতে পারি নাইট শোটা। আমি প্রত্যুষা এটাই প্ল্যান করেছি। ইয়েস, আমি প্রত্যুষা এটাই প্ল্যান করেছি। সো দেখি কিভাবে বিষয়টা এগোয়, বাট থ্যাংক ইউ সো মাচ যারা রিচ আউট করেছে। অনেকেই আমি দেখেছি কমেন্ট সেকশনে সাজেশন দিয়েছে। আমি ভীষণ ভয়ের সাথে এটা পোস্ট করেছিলাম, সেখান থেকে আমি এক্সপেক্টই করতে পারিনি দ্যাট এটা আমি করবো, এটা আমি এক্সপেক্ট করতে পারিনি। একজন দেখছে, প্লিজ জয়েন, প্লিজ ইফ ইউ ক্যান শেয়ার উইথ পিপল, প্লিজ শেয়ার। সো ইয়া, that is the whole point of this 99.9 Insta FM with your VJ reality check. I am Ricky. So yeah, তুমি যদি গানটা শুনে চলে এসে থাকো তাহলে তোমার জন্য আমি, যেহেতু অলরেডি বন্ধুরা ধুরন্ধর নিয়ে আমি অলরেডি কথা বলেছি, আমার একটা সমস্যা আছে, আমি প্লিজ বলো কার কার এই সমস্যাটা আছে। আনন্দ, ইউর ব্যাক টু প্লিজ। সুস্মি, এই যে সুস্মি ইজ দ্য, এসে গেছি। হাই অনন্যা। সুস্মি ইজ দ্য পার্সন যার কথা আমি এক্ষুনি বললাম। ওয়েলকাম টু 99.9 ইনস্টা এফএম, যার কথা আমি এক্ষুনি বললাম, কালকে ওর সাথে আমার কথা হয়েছে। অ্যান্ড শি ইজ, মানে শি ওয়াজ কিকড যে চলো করবো, কি কি করতে হবে, কিভাবে করতে হবে, বলো কি কি করতে পারি। সো ওর সাথে আমরা এটা ডিসকাস করেছি। থ্যাংক ইউ সো মাচ সুস্মি, চিনি, থ্যাংক ইউ সো মাচ। ও এটা আমার খুব ভালো লেগেছে, একটা নতুন ইনিশিয়েটিভ কেউ নিচ্ছে এবং সেটাতে লোকজন, দের ইজ নো মানি ইনভলভ, নো নাথিং ইনভলভ, বাট তারপরও জাস্ট টু আউট অফ লাভ, আউট অফ প্যাশন একটা কাজ, সেটাকে যেটা আমি আমি করেছি, আমি জানি এটা কোন জায়গা থেকে আসে, এবং সেটা কাউকে করতে দেখলে খুব ভালো লাগে। থ্যাংক ইউ অনন্যা চলে আসার জন্য। প্লিজ শেয়ার করে দিও লোকজনের সাথে, সো দ্যাট তারাও আসতে পারে। সুস্মি উইল সেট অ্যান্ড উইল টক বিষয়টা নিয়ে কি কি করতে পারি। তিনি দাস, হাই, আমি সুচন্দ্রা, তোমার প্লেলিস্টের গানগুলো শুনলাম, সব কটা আমার খুব পছন্দ। ও সব কটা শুনে নিয়েছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। যদি তোমাদের কোনো সাজেশন থাকে যে গানগুলো প্লেলিস্টে আমি অ্যাড করতে পারি, তোমরা শুনতে চাও, সি এখন স্পটিফাই আছে, ইউটিউব আছে, তুমি জাস্ট গিয়ে শুনে নিতে পারবে, ইয়েস। বাট ইফ ইউ ওয়ান্ট টু
তোমার যদি কোনো গানের সাথে কোনো মেমরিজ থাকে প্লিজ সেটাও শেয়ার করতে পারো। সেই গানটা আমি, আমার কোনো মেমরিজ থাকলে সেটার সাথে আমি, তোমার প্লেসের সব গান আমার খুব পছন্দের। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো সুস্মি, চিনি। সো তোমাদের যদি কোনো তোমাদের কোনো গান সাজেশনে থাকে সেটা আমাকে বলতে পারো, আমি সেটা প্লেলিস্টে অ্যাড করবো। অফকোর্স সেটার সাথে আই হ্যাভ মাই মেমরিজ বা আমার স্টোরিজ আছে সেটা আমি শেয়ার করতে পারি, তোমরা তোমাদের স্টোরি শেয়ার করতে পারো সেই গানটার সাথে। সো উই ক্যান জেল, উই ক্যান একটা তৈরি করতে পারি বিষয়টা, একটা কমিউনিটি মতো। আই ডোন্ট নো কি করছি আমি, বাট হিন্দু গান আমায় আমায় কালকে ওকে আমি এটাতে আসবো পরে। নাইট শো প্ল্যানিংটা আমি অলরেডি বললাম। সো প্রত্যুষাকে আই শুড ইনফর্ম প্রত্যুষাকে যে প্রত্যুষা জয়েন করতে পারে। ঠিক আছে, কারোর কিছু বলার আছে প্লিজ বলো। তুমি, আমি আবারও বলছি, তুমি শুনছো অ্যান্ড দেখছো 99.9 ইনস্টা এফএম। আমি তোমার সাথে বিজেরি উইথ হ্যাশট্যাগ রিয়েলিটি চেক। এটা আগরতলায় আমি আছি, যদি কেউ নতুন জয়েন করে থাকে আমি তার জন্য বলছি। আর এটা দ্যাট সরি, হ্যাঁ আমি সবাইকে একটু মেসেজ করে দিচ্ছি যারা আছে, সো দ্যাট দে ক্যান জয়েন। তোমার ইনস্টা ভিডিও আইডিয়াটা খুব দারুণ, থ্যাংক ইউ। হ্যাঁ মানে আমি ভীষণ আমি আমি ওকে। সো কালকে রাতে আমি রাত অব্দি যা যা প্লেলিস্ট করবো, কি কি করতে পারি, কোথা থেকে কি করতে পারি, প্লেলিস্টের আইডিয়াটা এইভাবে ইনস্টা মিউজিক থেকে শেয়ার করাটা আমার নয়, ঠিক আছে? এটা আমাকে আমাকে বলা হয়েছে, আমাকে আমার বন্ধু এক শেয়ার করেছে যে আচ্ছা এটা তুই করতে পারিস এইভাবে। আই হ্যাভ আ রিয়েলি ওল্ড সং ইন মাই মাইন্ড। দেখেছো? আরে মাই মাদার ইউজ টু প্লে দিস টু কিপ মি হোম ইনস্টেড অফ বিং আউটসাইড। ওকে, এই গানটা আমার নাচ তোলা প্রথম গান। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, এক। সেকেন্ড, অ্যাগেন এই গানটা আমি আমার মাকে করতে শুনেছি। আমি খুব কম সময় মানুষটাকে পেয়েছি বলে আমি খুব কম সময় মানুষটাকে জানতে পেরেছি, বাট এই গানটা আমি শুনেছি মায়ের মুখে, আমার মায়ের মুখেও। সো ইয়া, ইটস আ ভেরি স্পেশাল সং, আমি রাখবো। এন্ড এখানে তো লাইসেন্সের ব্যাপার নেই এই প্লেলিস্টে, যে আচ্ছা রেডিওতে যেমন একটা ব্যাপার থাকে আমরা সমস্ত গান চালাতে পারি না, এই একটা আমাদের যারা আমরা কাজ করেছি রেডিওতে তারা আমরা জানি আমাদের কাছে প্লেলিস্ট থাকে, সেই প্লেলিস্ট অনুযায়ী আমরা গান চালাতে পারি। এখানে তো ওরকম ব্যাপার নেই, আমি যে কোনো গান চালাতে পারি, মানে প্লেলিস্টে অ্যাড করতে পারি। দেখেছো কি তাকে আমি অ্যাড করবো কালকে পাক্কা, তুমি শুনো। অ্যান্ড মাকেও শুনিও প্লিজ, অ্যান্ড মাকেও জানিও ইনিশিয়েটিভটার বিষয়ে, অ্যান্ড মাকেও দেখিও পারলে শোটা, ভালো লাগবে আমার। তোমার ইনস্টা ভিডিও আইডিয়া খুব দারুণ, অসম ওয়েল, থ্যাংক ইউ সো মাচ। আই জাস্ট ট্রাই টু কিপ ইট রিয়েল। একটু লিঙ্ক দাও, এবার আমাকে কোথা থেকে লিঙ্ক দিই? ওকে, থ্যাংক ইউ সো মাচ। সতাভিশা, সতাভিশা, আমি কি ভুল বললাম তোমার নামটা? একটু প্লিজ বলবে। হাই, থ্যাংক ইউ ফর জয়নিং ইন। আমি আই লাভ ইউ অলওয়েজ, থ্যাংক ইউ সো মাচ। আই লাভ ইউ টু। সো তাবিসা, তোমার নামটা একটু প্লিজ বলবে, আমি ভুলই উচ্চারণ করছি, আই এম ভেরি শিওর। দিস ইজ 99.9 ইনস্টা এফএম। আমি তোমার সাথে ভিজে উইথ হ্যাশট্যাগ রিয়েলিটি চেক। আমরা হাফ এন আওয়ার করে গেছি, হাফ এন আওয়ার করেছি, আমি শোটা বুঝতে পারছি বিকজ আই হ্যাভ স্টার্টেড অ্যাট হাফ এন আওয়ারে বেশি করেছি, বিকজ আমি 11:25-26 জয়েন করেছিলাম। ইয়াও, আই এম আ ডান্সার টু। আরে গুড। আমি, আচ্ছা আমার নাচের একটা অসম্ভব অন্যরকম গল্প আছে। আমি ছোটবেলায় ভাবতাম যে আমার 18 বছর হবে, আমি বাড়ি থেকে পালাবো, ঠিক আছে? আমি ওকে ইনস্টা প্রোফাইল এখন আমি কোথা থেকে দেবো ওকে, এক সেকেন্ড, হোল্ড অন। ওয়ার ইজ পিঙ্কি? পিঙ্কিকে শেয়ার করবো লিঙ্কটা, ওয়ান সেকেন্ড। হ্যাঁ, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, আই এম ভেরি সরি।
টিং 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 টিং। ও মিউট করে দিতে পারে না, সরি। ওকে, কি টপিক গো? ওকে, সো অ্যাকচুয়ালি আজকে আলাদা করে টপিক নয়, আজকে দিস ইজ দ্য ডে 1। আমি সো দিস ইজ ডে 1। আমি লাইভে একটা রেডিও শো করার চেষ্টা করছি ভিজুয়াল মিডিয়ামে। সতাবিসাকে বলছি ভিজুয়াল মিডিয়ামে, সোশ্যাল মিডিয়াতে, ইনস্টাতে অফকোর্স 99.9 ইনস্টা এফএম। আমি বিজেডি, সরি, তুমি হ্যাশট্যাগ রিয়ালিটি চেক। আমি রিয়ালিটি চেকটা ভীষণভাবে রাখি সো দ্যাট হাই পিম্পি। সো পিম্পি পিয়া মজুমদারও জয়েন করেছে, আমি ওর কথাই বললাম। আনন্দময়ী শাড়ির গল্প যার কথা আমি বললাম, পিম্পি ইজ দ্য পার্সন, ওকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তোমার একটা কেনা শাড়ি অনেকগুলো মানুষের মুখে হাসি ফোটাবে, অনেকগুলো মানুষের মুখে। পিম্পি লেট জয়েন করেছে, পিম্পির জন্য আমি একটা গান শেয়ার করেছিলাম, আমার প্লেলিস্টে আছে গানটা, আমার স্টোরিতে আছে। হাই রি, হ্যালো। আমার স্টোরিতে আছে, রিয়ালিটি চেকের স্টোরিতে আছে একটা প্লেলিস্ট, সেই প্লেলিস্টে গেলে গান শুনতে পারবে। পিম্পির জন্য আমি যে গানটা ডেডিকেট করেছিলাম, দ্যাট ইজ দিল সে রে, ফ্রম দ্য মুভি দিল সে। সো অফকোর্স সাং বাই এআর রহমান। এটা তোমার জন্য, যারা মন থেকে ভাবে, যারা মন থেকে বাঁচতে চায়, গানটা তাদের জন্য ছিল। পিম্পি ইজ ওয়ান অফ দেম। লিস্ট আছে গানটা, শুনে নিও, গানটা তোমার জন্য। অ্যান্ড অফকোর্স আনন্দময়ী শাড়ির কথা যেটা আমি বললাম, তোমার একটা কেনা শাড়ি, তুমি বিভিন্ন জায়গা থেকে শাড়ি কেনো, বাট তোমার এখানের একটা কেনা শাড়ি কিছু মানুষের মুখে হাসি ফোটাবে, অ্যান্ড সেটার গ্যারান্টি আমি নিচ্ছি। ঠিক আছে, আমি নিচ্ছি, পিম্পি নিচ্ছে। অ্যান্ড শি ইজ আ পার্সন উইথ all the heart. You are doing so good. Thank you, Arnav. থ্যাংক ইউ। আমি কলকাতা গিয়ে ভাই, আমার যে লিস্টে কত লোক আছে দেখা করার, আমি অর্ণবের সাথে দেখা করবো। আই মিস ইউ, আই মিস ইউ। ও থ্যাংকস, থ্যাংকস। সো প্লিজ পিম্পির সোশ্যাল মিডিয়া পেজটা আমি ট্যাগ করে দেবো, অ্যান্ড আনন্দময়ীর ইনস্টা পেজটাও আমি দিয়ে দেবো। প্লিজ ওর সাথে কথা বলো, ওখানে গিয়ে শাড়ি কিনতে পারো। ভীষণ অসাধারণ কালেকশন গুলো, সেটার গ্যারান্টি আমি দিচ্ছি। আমার সাথে আগে করবে, তোমার সাথে আগে করবো। ইয়েস, আমি পিম্পির সাথে আগে দেখা করবো। সো ইয়েস, নাচের গল্পটা আমি বলছিলাম কাকে, আমি তো অ্যাবেই গল্প করে যাচ্ছি। Again, this is 99.9 Insta FM. এখানে I have some topic of course everyday, আমি সেগুলো নিয়ে কথা বলবো। তোমরা প্লিজ জয়েন করবে, যেখানে তোমরা আমাদের মানে আমরা কথা বলতে পারি, এইভাবে গল্প করতে পারি। And this is nice. I am a Kathak dancer. Great. তোমার নাম সতভিসা, 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 নাইস নেম অ্যান্ড খুব হটমটো নেম। I miss the hug. Seriously, Arnav, ভালো থাক, খুব ভালো থাক। I am proud of you, মানে এত প্রাউড, আমি এত প্রাউড তোকে নিয়ে। আমি থিয়েটার করি, তুমি যদি কলকাতা আসো তাহলে একদিন প্রোগ্রাম দেখতে এসো, তাহলে আমাদের খুব ভালো লাগবে। ছোট্ট একটা দল আমাদের, পাক্কা তিনি দাস, পাক্কা যাবো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি ওকে, আমার অনেকগুলো গল্প মনে পড়ছে এইভাবে। নাচের গল্পটা বলিনি, কারণ থিয়েটারের গল্পতে আসছি। নাচ আমি ছোটবেলা থেকে মায়ের সাথে কত্থক, আমিও কত্থক দিয়ে শুরু করেছি। কত্থক মায়ের সাথেই যেতাম, দেন মা অসুস্থ হয়ে যাওয়ার পরে নাচটা আর সেভাবে কন্টিনিউ করা হয় না। তারপরে অনেক কিছু পরে আমি ক্লাস 6-এ আবার জয়েন করি, ক্লাস 8 অব্দি করি। দেন একটা ডান্স রিয়ালিটি শোতে আমি পার্টিসিপেট করি, যেখানে একটা পয়েন্টের পরে আর যেতে পারিনি, সিলেক্ট হয়নি, ভালো পারফর্ম করিনি। দেন তারপর বেরিয়ে চলে আসি। একটা ছোট্ট গ্রুপের সাথে পারফর্ম করতাম এক সময়। যদিও দেখতে পাই, যদিও আসে, ওকে ও মানে যদি জয়েন করে দেন আমি বলতে পারবো। বান্টি, ওর নাম পারমিতা, পারমিতা গোস্বামী, আমার ক্লাসমেট। ওর কাছে আমি নাচ শিখেছি, আমার মনে আছে। আমি নাচে, ও আমার ক্লাসমেট, ও আমার ফ্রেন্ড। আমি যখন নাচে যাচ্ছি, আমি ওকে প্রণাম করে আমি নাচ শুরু করে মানে পারফর্ম করতে গেছি। ওর সাথে আমি অনেকটা মানে কন্টেম্পোরারির প্রতি যে ভালোবাসাটা, সেটা আমার পারমিতার কাছ থেকে এসেছে। মাঝখানে যোগাযোগ ছিল না, আবার যোগাযোগ হয়েছে। সো দেন আমার প্ল্যান ছিল যে আমি 18 বছর হবে বাড়ি ছেড়ে পালাবো, পালিয়ে বম্বে চলে যাবো। ওখানে কোনো ব্যাপার না, সবাই ডান্সার, মানে ওখানে যাবো, নাচ করবো, এরকম একটা ব্যাপার ছিল। বাচ্চা ছিলাম, সরি প্লিজ বকা দেবেন না, বাচ্চা ছিলাম, সেই ধরনের ভাবনা চিন্তা থেকে থাকে তখন।
সো এটা তখন হয়। তারপর উইথ টাইম রিয়েলাইজ করলাম আচ্ছা এইভাবে হয় না। আমার একটা সময় দুপুরবেলা আমি ঘুমোতে যেতাম যখন আমার মন খারাপ রয়েছে বা ঘুম আসছে না, আমি যখন ঘুমাতে যেতাম আমি ভাবতাম যে ওকে আমি ডিআইডি স্টেজে পারফর্ম করছি, ডিআইডি স্টেজে আমি অডিশন দিচ্ছি, রেমো ডিসুজা বসে আছে, টেরেন্স লুইস বসে আছে, গীতামা বসে আছে, তারা আমায় কমেন্ট দিচ্ছে, এইটা ভেবে আমি ঘুমাতে যেতাম। সো আমি এই প্র্যাকটিসটা আমার এখনো আছে, যখন আমার ঘুম আসে না, যে ভালো মেমোরিজ গুলো যেগুলো আমি রিলিভ করতে চাই, অর যেগুলো আমি চাই লাইফ থেকে, মানে এখন হাফ অফ দ্য টাইম আমি এটা ভেবেই আচ্ছা ঠিক আছে আমি কলকাতায় শো করছি, আমি ভালো শো করছি রেডিও স্টেশনে বসে, সামনে মিক্সারটা আছে, সবটা রয়েছে, অ্যান্ড সামনে মাইকটা রয়েছে, ফেডার তুলছি, মাইক অন করছি, কথা বলছি শহরটার সাথে। এটা ভেবে আমি এখন ঘুমোতে চাই। সো ইট হেল্পস যাদের ঘুম আসে না বা যাদের মন খারাপ রয়েছে, এটা আমার মনে হয় কিছু সময়ের জন্য একটা এসকেপ রুট দ্যাট যেটা ভালো ফিলিং, যেটা ভালো তুমি মানে যেটা তুমি তোমার জন্য ভালো ভাবছো, বা যেটা যেটা তোমার ওই ভালো কি করে বোঝাই, ইটস আ গুড ফিলিং, এই 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 ব্যাপারটা যেই যেই থট গুলো থেকে আসে, যেই মেমোরিজ গুলো থেকে আসে, সেগুলো বোধহয় বাঁচলে খুব ভালো হয়, মানে ঘুম আসে ভালো করে। থিয়েটারের গল্প, থিয়েটার আমি আলাদা করে কখনো শিখিনি বা জয়েন করিনি। আমার এক বন্ধু আছে শ্রেয়া, ও অনেক বছর ধরে থিয়েটার করে, আমি ওর শো দেখতে গেছি, অফিস করতে করতে তোমার গল্প শুনছি। থ্যাংক ইউ সো মাচ। ট্রাস্ট মি, আমি বোঝাতে পারবো না, হয়তো মনে হচ্ছে যে লাইভে এসছে প্রথমের বেশি বকছে, না আমি বোঝাতে পারবো না এটা, মানে এই ছোট ছোট একটা দুটো মেসেজ এটা আমার কতটা ওভারওয়েলমিং লাগছে আমার। আমি সকাল থেকে ভীষণ, আমি কালকে রাত থেকে, মানে আমি সকাল থেকে ঘুম ভেঙেছে আমার একবার 7টার সময়, আমি হট করে উঠে গেছি। সো আমার হাজবেন্ড ও সঙ্গে সঙ্গে কি হচ্ছে ঘুমাও, এখন 7টা বাজে ঘুমাও, ঠিক আছে। আমি আবার উঠেছি 8:30 বাজে, বলে আরে ঘুমাও। 9:30 দেখলাম ঠিক আছে পাক্কা 10টায়, আমি ভাবলাম 10টা থেকে দ্যাট আমি একটা স্টোরি দিয়ে দিই যে 12টায় আসবো, আমি 12টা প্ল্যান করেছিলাম, 12টায় আসবো, 12টা, বিকজ ও অফিসে বেরিয়ে যায়, ও বেরিয়ে গেলে যেটা হয় বাড়িটা পুরো খালি, বিকজ না হলে ওর ফোন কল চলতে থাকে। অ্যান্ড এই বাড়িটাতে সব জায়গায় দারুণ দারুণ এঙ্গেজিং হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ পিঙ্কি, থ্যাংক ইউ, আই এম সো দিল সে খুশ হয়ে গেয়া। আমি এটা কলে ঢুকে গেলাম, ইয়া পাক্কা পরে দেখবো, টাটা। বুঝতে পেরেছি, তোমার ভয়েস অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। নীলাদ্রি সাহা জয়েন, হাই নীলাদ্রি, ওয়েলকাম টু 99 পয়েন্ট। সেন্টার রিকোয়েস্ট টু বি অন লাইভ ভিডিও, অসম গল, আচ্ছা অ্যাকসেপ্ট, কার্ডটা অ্যাকসেপ্ট করলাম আমি জানি না, শেয়ারি করে, আচ্ছা ওরা না, ওরা ভুল করেই পাঠাচ্ছে, আমি বুঝতে পারলাম, নো ইস্যুস। পিম্পিলিকে তুমি মেসেজ কি করে করছো, ওখানেই তো করছো ল্যাপটপ থেকে, এখানে ল্যাপটপটা খোলা পাশে, অফিসও চলছে আমার। সো হাই আমি নীলাদ্রি, হাই নীলাদ্রি, দিস ইজ রি, you are watching and listening to 99.9 Insta FM. It's a visual radio medium. I am VJ Ri with hashtag reality check, যেখানে আমি ভুল করে দিয়েছি, নো ইস্যুস, তুমি চাইলে জয়েন করতে পারো, উই ক্যান টক, উই ক্যান ডিসকাস, উই ক্যান চ্যাট, আগেই আমরা কথা বলছি। সো ইয়া, ক্যারি অন। শিমুর আলীর নিয়ে বলো, তোমার তো খুব ভালো লাগা আছে। ইয়েস, এই মেয়েটাকে আমি এই জন্য ভালোবাসি, পিম্পিকে। আরে আমি তোকে চিনি নীলাদ্রি, আমি তোকে চিনি, সরি কে, মানে তুই আমায় চিনিস, ওকে সরি, তাহলে আই এম ব্যাড উইথ নেমস, আই এম সরি। ওকে, সো পিম্পি আমাকে বলেছে শিমুরালি নিয়ে বলতে, এটা একটা আলাদা চ্যাপ্টার, সেটাতে আমি ঢুকবো, সেটা দিয়ে শেষ করবো। তার আগে তুমি যদি ধুরন্ধরের ট্রেলার দেখে থাকো তাহলে প্লিজ আমার প্লেলিস্টে যাও, সেখানে দুটো গান আছে, ওয়ান অফ মাই ফেভারিট রণবীর সিং এর, দ্যাট ইজ আপনা টাইম আয়েগা। সবাই যেটার জন্য আমরা ওয়েট করে আছি, আপনা টাইম আয়েগা বস। একটা অফিসের কাজ চলে এসেছে, ছোট্ট করে টুক করে একটুখানি। ওকে,
সো কি বলছিলাম আমি? ভুল গিয়া। ওকে, সো আমার রণবীর সিং এর ওয়ান অফ মাই ফেভারিট সং ইজ আপনা টাইম আয়েগা, মানে ওর মুভির আর কি, অন্য মুভির আপনা টাইম আয়েগা। ভীষণ পছন্দের একটা গান, অ্যান্ড ভীষণ রিলেট করি বিকজ আমি মনে করি ইয়েস আপনা টাইম ভি আয়েগা, জলদি হি আয়েগা। সো ওই গানটা আছে আমার প্লেলিস্টে, তুমি গিয়ে শুনে নিতে পারো। এবং ধুরন্ধরের টাইটেল ট্র্যাক এসে গেছে অলরেডি, ওটা ইউটিউবেও আছে, আমার প্লেলিস্টে গিয়ে শুনতে পারো, আচ্ছা লাগেগা হামকো। আমার প্লেলিস্টে আছে, গিয়ে প্লিজ গান দুটো শুনে কাম ব্যাক, সো দ্যাট আমরা শেষের দিকে যাচ্ছি শোটা। অনেস্টলি হোয়াট আই ফিল ইজ দ্য ফুলফিলিং ইউর ওন ড্রিমস ইজ সো মাচ ফার মোর দ্যান থিংস দ্যাট can't even be spoken out loud. That's why you can keep talking about it for so long without ever getting tired. So proud. আমিও জয়েন করছি ফর কলকাতা আপডেট। থ্যাংক ইউ সো মাচ কৃষ্ণেন্দু, এটা আমার কৃষ্ণেন্দু টেক্সট করেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ বাডি, লটস অফ লাভ and hug. থ্যাংক ইউ। তুমিও যদি চাও মানে প্লিজ জয়েন করে যেও 99.9 ইনস্টা এফএম, ভিজুয়াল রেডিও মিডিয়াম, জয়েন করতে পারো, তোমার মতো করে তুমি শো করতে পারো। আমি করছি আগরতলা থেকে, তুমি কলকাতা থেকে করতে পারো, তুমি ঝাড়গ্রাম থেকে করতে পারো, তুমি বর্ধমান থেকে করতে পারো, যেখান থেকে ভয় করতে পারো, জাস্ট টু সি। আমি আচ্ছা ওকে, একটু প্রমোশন করে দিই একটা জিনিসের ছোট্ট করে। অফকোর্স আমি সেই ব্র্যান্ডের সাথে এখন আর নেই। প্রেম.com, প্রেম.com-এ আমার লেখা একটা ছোট্ট গল্প আছে, দ্যাট ইজ 99.9 নামক ইশকা। গানটা শুনতে পারো, গানটা আমি গল্পটা শুনতে পারো, সরি গল্পটা শুনতে পারো। গল্পটা ইউটিউবে আছে, কালকে আমি শুনছিলাম বিকজ একদিন ইট ইজ, মানে কালকে থেকে খুবই নস্টালজিয়া, অ্যাট দ্য সেম টাইম ভালোবাসা, অ্যাট দ্য সেম টাইম অনেকগুলো ইমোশন একসাথে কাজ করছিল, তো ভাবলাম গল্পটা শুনি। সো গল্পটা শুনলাম, গল্পটা শুনে ওখানে আমি একটা লাইন বলেছি, একটা ডায়লগে, সরি আমি অহনা ক্যারেক্টারটা করেছিলাম, সো ওখানে একটা ডায়লগ, একটা লাইন আমি বলেছি দ্যাট হতেই তো পারে এটা রেডিও সেকেন্ড ইনিংস। সো হয়তো এটা রেডিও সেকেন্ড ইনিংস, আমি জানি না। আমি জানি না এই রেডিওটা, এই মিডিয়ামটাকে ভালোবাসার জন্য যতটা যোগ, মানে ভালোবাসার জন্য তো যোগ্যতা লাগে না, বাট এই মিডিয়ামটাকে ভালোবাসার কাজ করার জন্য যতটা যোগ্যতা লাগে ততটা আমার নেই, আমি জানি। এটা খুব, ইটস আ ভেরি ওপেন কনফেশন। সেটার জন্য যতটা যোগ্যতা লাগে আমার নেই। আমার প্রোনাউন্সিয়েশনে অনেক সমস্যা আছে, আমার অত স্টপ অফ ওয়ার্ডস নেই, আই নো, বাট আমি মিডিয়ামটাকে খুব ভালোবাসি। এই মিডিয়ামটার জন্য যতটা এফর্ট দিতে লাগে, বা মিডিয়ামটা যতটা এফর্ট ডিজার্ভ করে, সেটা আমি আরো দিতে চাই, এবং সেটা দেওয়ার জন্য আমি যেহেতু কোনো অর্গানাইজেশন এই মুহূর্তে নেই, সো দিস ইজ আ প্ল্যাটফর্ম যেখানে আই ক্যান এটা করার জন্য আমি স্টাডি করছি, রাইট, আমাকে পড়তে হচ্ছে বা আমাকে পড়াশোনা করতে হচ্ছে একটু। সো সেটা একটা প্র্যাকটিস যেটা আমার থাকবে, আর আমার মনে হয় এভরিডে কিছু একটা নতুন আনা, দ্যাট ইজ অলসো চ্যালেঞ্জ হবে আমার জন্য, যেটাকে আমি, আমার মনে হয় উইথ টাইম যা যা শর্টকামিংস আছে সেগুলো বোধ হয় আমি উইথ টাইম ওটাকে অ্যাচিভ করতে পারবো, অ্যান্ড বেটার করতে পারবো। স্যাম, হাই, আই নো ইউ। Welcome to the show. This is 99.9 Insta FM. I am Vijay with hashtag reality check. এটা একটা ভিজুয়াল রেডিও মিডিয়াম শো যেখানে আমরা কথা বলবো। চক্রবর্তী 06, চক্রবর্তী হাই ফাই, আই এম অলসো চক্রবর্তী, বাট তোমারটা লাস্টে আই, আমারটা লাস্টে ওয়াই। সো অলরেডি আমরা শেষের দিকে, আমি প্রায় 1 ঘন্টা বকেছি, আমি এক্সপেক্টই করিনি এটা, ঠিক আছে, আমি ভাবিনি এটা হবে। আই এম সো হ্যাপি, আই এম সো, হয়তো 4, 6, 5 এর ওপরে যাইনি কাউন্টটা যারা দেখেছে। আই ট্রাই কালকে থেকে, সো দ্যাট একটা টাইম ফিক্স করে সেটা আপডেট করতে পারি, সো দ্যাট পিপল যদি পারে জয়েন করতে পারে। অলতো হাই স্যার, ওকে, সো দিস ইজ আ ভিজুয়াল মিডিয়াম, ভিজুয়াল রেডিও মিডিয়াম, 99.9 ইনস্টা এফএম উইথ ভিজেলি, উইথ হ্যাশট্যাগ রিয়ালিটি চেক, যেখানে আমি একটা ছোট্ট কমিউনিটি বানিয়ে যেখানে শো করার চেষ্টা করছি, অ্যান্ড ইটস আ জাস্ট বকছি, হাই হ্যালো, সো জাস্ট বকছি, অ্যান্ড
এই মিডিয়ামটার প্রতি ভালো অটোদা আমার কাইন্ড অফ মেন্টরই ছিল, ঠিক আছে, এবং প্রচুর বকেছে, প্রচুর মেরেছে লোকটা আমাকে, খুব বাজে শুনলো বাট মেরেছে। হ্যাঁ, হয়ে যাবে অনন্যা, থ্যাংক ইউ। প্রচুর জ্বালিয়েছে আমাকে, প্রচুর শিখিয়েছে আমাকে, সো খুব স্পেশাল একটা মানুষ। ইয়েস, রেডিওর প্রতি ভালোবাসা থেকে এটা শুরু করা। আমি জানি না ঠিক হচ্ছে ভুল হচ্ছে, অনেক কিছু হচ্ছে, অনেক ভিউয়ার্স অনন্যা হোক, থ্যাংক ইউ। সো অনেক ভুল ভ্রান্তি অনেক কিছু হয়তো হবে, বাট তার মধ্যে এটা আউট অফ লাভ, আউট অফ প্যাশন একটা ইনিশিয়েটিভ। আমি জানি না কিভাবে, আমি অফকোর্স অনেক টেকনিক্যাল চ্যালেঞ্জেস আছে যেগুলো কালকে রাতে কিছু তো ফিক্স করেছে, আজকে লাইভটা করে কিছু জিনিস বুঝতে পারলাম যে আচ্ছা কি কি করা যেতে পারে, কিভাবে করা যেতে পারে। এবার আমাকে একটু স্ট্রিমলাইন করতে হবে, শোটা পুরো প্ল্যান করতে হবে, উইকে কবে কোন দিন কি করতে পারি সেটা একটা করবো ভেবেছি। You will do good. Take love and wishes. Thank you so much, Aujala. Thank you. So, let's see কি দাঁড়ায়। আমি 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 একেবারেই এক্সপেক্ট করিনি যে কি শুরু করব, কি বলবো আমি জানি না। সকাল থেকে আমি চাটা নিয়ে পর্যন্ত এই যাবে এটা, সরি গ্রিন টি এরকমই দেখতে, মানে আমি তখন নিয়ে এটা দিয়ে স্টোরি দিয়েছিলাম, এটা এখনো পড়ে রয়েছে, আমি খাইনি পর্যন্ত, টেনশন যে কি হবে জানি না, বাট ওকে। আমরা অলরেডি শেষের দিকে, আমি ভেবে রেখেছিলাম কি দিয়ে শেষ করবো। কালকে আমার এক বন্ধুর সাথে কথা হলো, সে আমাকে জিজ্ঞেস করলো যে কি অনেক টেকনিক্যাল, সে অফকোর্স রেডিওটা খুব ভালো করে চেনে জানে, দ্যাট রেডিও এটা কিন্তু অনেক চ্যালেঞ্জেস আছে, অনেক টেকনিক্যাল চ্যালেঞ্জেস আছে, সেগুলো কি কি করতে পারি সেটা নিয়ে ডিসকাস করেছি। তারপরে একটা কথা বললো দ্যাট এটা কন্টিনিউ করিস, তুই দুদিন পরে তো আবার বড় হয়ে যাবি, এটা বললো। আমি তখন রিয়েলাইজ করলাম সত্যি যে এই যে হুট করে কিছু একটা করবো, এই যে একটা অ্যাড্রিনালিন রাশ, একটা হ্যাঁ চলো করবো, এই যে ব্যাপারটা, এইটা বোধ হয় আমাদের ওই প্রত্যেকটা মানুষের ম্যাচিওর সাইড আছে, যে জায়গাটা আমি খুব ম্যাচিওর ডিসিশন নিই। একটা সাইড আছে যেটা ওই যেই বাচ্চাটা নিজের ভেতরে যে যা যা করতে চায়, আমি গাড়ি চালানো শিখতে চাই, আমি বাইক চালানো শিখতে চাই, আমি নাচ শিখতে চাই, আবার আমি ডিরেকশন নিয়ে আবার পড়াশোনা করতে চাই, আমি থিয়েটার জয়েন করতে চাই, আমি অনেক কিছু করতে চাই, আমার বাড়িতে একটা আমি চাই আমার একটা ক্যানভাস থাক যেখানে আমি পেইন্ট করব, প্রচুর কিছু করতে চাই। এই সমস্ত চাওয়াগুলোর তো ওই বাচ্চার মাথাটা যে বোধহয় চায়, ওই বাচ্চা মনটা যে বোধহয় চায়, আর সেই চাওয়াগুলো সামহাউ চাওয়াগুলো থেকে এরকম একটা 99.9 ইনস্টা এফএম এর শো বেরিয়ে আসে, সেটা ওই বাচ্চা সাইডটা। দুদিন পর সে যদি বড় হয়ে যায় এবং সে যদি কন্টিনিউ না করে, এই ভয়টা আমার মাথাতে আছে। আমি সত্যি বোধহয় আমরা জানি না বড় বোধহয় হতে চাই না, যার জন্যই আই এম সো সরি। পুজো হচ্ছে একটা বাড়িতে, কালকে প্রচুর কালী পুজো হয়েছে পুরো এরিয়াটাতে, এবার এখন কাসর বাজছে, আই এম সো সরি। এবার এই যে জানলাটা যদি আমি বন্ধ করেছি, এই যে লাইটটা আসছে এটা আমি পাবো না, अब हम करे तो क्या करे। ওকে বন্ধ হয়ে গেছে, থ্যাংক ইউ। সো আউট অফ দ্যাট অফিসের ফোন আসছে, এক সেকেন্ড বলি। সো ইয়া, এটাই তো জয়ধ্বনি। আরে জিও জিও তুই জয়েন কর ভাই, জয়েন কর, কি করছিস, জয়েন করে যা। সো ওই বাচ্চার যে সাইটটা, যে যেখান থেকে এটা করা, আমি সত্যি চাই 99 ইনস্টা এফএম এর জয়ধ্বনি, ইয়েস, আমি সত্যি চাই এটা কন্টিনিউ হোক, অ্যান্ড আই ক্যান ডু দিস ফর লং টাইম, অ্যান্ড এটা একটা জায়গায় পৌঁছুক। লেটস হোপ ফর দ্য বেস্ট। আমি প্ল্যান করেছি এই ব্যাকড্রপটা যাতে একটু পছন্দ মতো করে সাজাতে পারি অ্যান্ড করতে পারি। কালকে আবার দেখা হবে, কথা হবে 99.9 ইনস্টা এফএম এ উইথ হ্যাশট্যাগ রিয়েলিটি চেক। মিস ঘোষ বলছি, হ্যালো মিস ঘোষ, দিস ইজ মিস চক্রবর্তী, হাই। You were listening to and you are watching 99.9 Insta FM with VJD and with hashtag reality check. আমার না এখনো বিষয়টা ধাতস্থ হয়নি, হয় না, মানে
এখনো হয়নি বিষয়টা, বারবার অন্য এফএমই বেরোচ্ছে, অন্য ফ্রিকোয়েন্সি বেরোচ্ছে। সো চেষ্টা করছি করার। দিস ইজ তুমি যদি নতুন জয়েন করে থাকো, ইটস আ ভিজুয়াল রেডিও মিডিয়াম, যেখানে আমি আজকে 11:30 জয়েন করেছি, কালকে কখন জয়েন করবো বলে দেবো। আই ট্রাই টু মানে 11টা থেকে 12টা এর মধ্যে জয়েন করার। এটা 1 ঘন্টার একটা শো মতো করবো ভেবেছি, 1 ঘন্টা বা তার আরো লম্বাই হবে বুঝতে পারছি। একটা শো যেখানে আমি আমার যা যা বলার আছে, যা যা কথা বলার আছে সেগুলো বলবো উইথ আ রেডিও শো এর মতো করে একটা ছোট্ট সেট আপ, সো দ্যাট ওই ফরম্যাটটাও ওই ফিলটাও রাখতে পারি, এটাই চেষ্টা। তুমি জয়েন করতে পারো, তুমি কথা বলতে পারো, তোমার স্টোরিজ শেয়ার করতে পারো। সো ইয়া, দ্যাট ইজ ইট। আমি আজকে সেকেন্ড হাফে একটা পোল ইয়া কোয়েশ্চেন আনসার মতো রাখবো, যেখানে আই ক্যান প্লিজ এঙ্গেজ করো, প্লিজ সেখানে তোমাদের আনসার জানিও, সো দ্যাট আমরা এটা কন্টিনিউ করতে পারি, সো দ্যাট কালকে আমরা সেটা নিয়ে আবার কথা বলতে পারি অ্যান্ড উই ক্যান এঙ্গেজ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এবার একটা সমস্যা হয়েছে, সেটা হলো যে ডে 1 তো প্লেলিস্টে আমি অনেকগুলো গান রেখেছিলাম, যার মধ্যে শেষের গানটা আমি কি রেখেছিলাম মনে পড়ছে না। ওকে, সো প্লিজ আমার প্লেলিস্টে যাও। এবার আমি যেটা অ্যাগেন আমি বললাম আজকে ডে 1, আমি জানতাম আমি ছড়াবো, সো আমাকে যেটা করতে হবে, আমি এরপর থেকে লিস্ট করে নেবো, সো দ্যাট আমি ঠিক নিয়ে কথা বলবো, সেটা আমি কথা বলতে পারি। এটা একদম শেষের দিকে শোটা তুমি শুনছো এবং দেখছো 99.9 ইনস্টা এফএম with #reality check. I am Vijay with you. এই সবটা, এই যে সাহসটা যেটা আজকে শুরু করেছি, এই সাহসটা পেয়েছি আমার হোম টাউন নদিয়া শিমুরালি থেকে। বোধহয় এই এত গল্প, এই গল্পগুলো বোধহয় শুরু হয়েছে আমার কাছে না, পুরো জীবনটাই একটা গল্প, যে গল্পের প্রত্যেকটা চ্যাপ্টার আমার আগরতলাটা সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার কাইন্ড অফ, বিকজ কলকাতা ইজ মাই সেকেন্ড পার্সন, আই অলওয়েজ সে। তো কলকাতা ইজ মাই সেকেন্ড পার্সন, একটা মধ্য 30-এর পুরুষ মনে হয় আমার কলকাতাকে, এটা নিয়ে আমরা কালকে কথা বলবো। সো এবং শিমুরালি ইজ মাই ফার্স্ট এভার লাভ, জায়গাটা থেকে যত গল্প এসেছে। সো শিমুরালি নিয়ে একদিন গল্প করবো, মফস্বল নিয়ে একদিন গল্প করবো। আর এখন তো গল্প চলবেই, আমি আজকে কনফিডেন্স পেয়ে গেছি, আমি কালকে থেকে করছি বিষয়টা। আই লাভড ইট, আই এনজয়েড ইট। থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছো, থ্যাংক ইউ সো মাচ যারা মেসেজ করেছো, যারা রিপ্লাই করেছো, থ্যাংক ইউ সো মাচ। একদম লাস্ট গান শোয়ের 99.9 ইনস্টা এফএম এ আমি তোমার সাথে ভিজের উইথ #reality check, একদম লাস্ট গান তোমার জন্য, অর্ণবের যদি আবার। এই গানটা সেই মন মাথা বন্ধু সবার জন্য যারা নীরবে রয়ে গেছে, হয়তো প্রত্যেকটা অকেশনে দেখা যায়নি, প্রতিদিন তাদের সাথে কথা হয় না, বাট কোথাও একটা রয়ে গেছে, সেই সমস্ত বন্ধু মানুষের জন্য এই গানটা যদি আবার আমার প্লেলিস্টে আছে। আজকে শেষ গান, শুনে এসো। থ্যাংক ইউ সো মাচ এই কনফিডেন্সটা দেওয়ার জন্য, দ্যাট আই ক্যান পুল অফ দিস। থ্যাংক ইউ সো মাচ। তুমি শুনছো হিমাদ্রি পাল, হিমাদ্রি পাল ঠিক পড়লাম তো? হাই হিমাদ্রি, দিস ইজ রিয়া, দিস ইজ 99.9 ইনস্টা এফএম। ইটস আ ভিজুয়াল রেডিও মিডিয়াম, যেখানে আমি কথা বলছি, তুমি জয়েন করতে পারো, তুমি তোমার আইডিয়া শেয়ার করতে পারো। দিস ইজ 99.9 ইনস্টা এফএম, আমি ভিজুয়ালি উইথ #reality check। তুমি জয়েন করতে পারো, গল্প করতে পারো, তোমার স্টোরি শেয়ার করতে পারো। এখানে এভরিডে আমি একটা 1 ঘন্টা শো করব, যেখানে একটা প্লেলিস্ট আমার থাকবে, যে প্লেলিস্টটা আমার স্টোরিতে এবং আমার ইনস্টা বায়োতে শেয়ার করা থাকবে। প্লিজ 99.9 ইনস্টা এফএম পেজটাকে ফলো করো, সো দ্যাট ওখানে এই ভিজুয়াল স্টেশনের যত আপডেট আছে তুমি যাতে সেগুলো পাও। এবং তোমার যদি কোনো চেনাশোনা ছোট ব্র্যান্ড থেকে থাকে, যারা একটা শাউট আউট চায়, আর তারা তাদের প্রোডাক্ট শেয়ার করতে চায়, তাদের প্রোডাক্ট রিভিউ শেয়ার করতে চায়, বা তুমি যদি চাও তোমার বিজনেস সম্পর্কে লোকজন জানুক, বা তোমার কোনো আইডিয়া সম্পর্কে লোকজন জানুক, সো সেটা তুমি আমাকে জানাতে পারো। আই ক্যান শেয়ার দ্যাট টু আমার স্টোরিতে, আমার শোতে। So that is the whole point of it. Thank you so much. যদি আবার
তোমার জন্য আমার প্লেলিস্টে আছে, স্টোরিতে শেয়ার করা আছে, গানটা শুনে আসো। দিস ইজ দ্য লাস্ট সং। তুমি শুনছো এবং দেখছো 99.9 ইনস্টা এফএম। আমি ভিজেনি উইথ হ্যাশট্যাগ রিয়ালিটি চেক। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। বাই। बेरोई बेरोई बाय। अभी इसको हम काटे कहाँ से? कॉलটা ডিসকানেক্ট করবো কোথা থেকে? সরি। কলটা, অল দ্য ভেরি বেস্ট টু ইউ ফর দিস ইনিশিয়েটিভ। থ্যাংক ইউ সো মাচ মিস ঘোষ। থ্যাংক ইউ। আমি বোঝাতে পারবো না প্রত্যেকটা মেসেজ কতটা আমাকে আরেকটা নাম না বললে নয়, এটা আমি বলবো। আমি প্রথমেই ভেবেছিলাম, ভুলে গেলাম। অনির্বাণ। অনির্বাণ অনির্বাণকে ভিডিওটা শেয়ার করা হয়নি। অনির্বাণ ইজ আ পার্সন যে আমরা একসাথে কাজ করেছি একটা ব্র্যান্ডে, রাইটিং প্রজেক্টে। আমরা প্রোমো লিখতাম সেখানে। ক্রস আছে চেক। ও আচ্ছা, ক্রস আছে, ক্রসে গিয়ে কাটবো, কৃষ্ণেন্দু বলেছে। থ্যাংক ইউ। অনির্বাণের কথাটা বলিনি। অনির্বাণের সাথে আমরা একটা রাইটিং প্রজেক্টে কাজ করেছি একটা ব্র্যান্ডের হয়ে, এবং সেখানে সবাই মেয়ে, অনির্বাণ একটা ছেলে ছিল। এবং অনির্বাণ ইজ দ্য ওয়ান অফ দ্য সুইটেস্ট পার্সন, সর্টেড পার্সন, এবং একটা মানুষ যে হারতে জানে না, ঠিক আছে, হারতে শেখেনি। এটা খুব ভালো অনির্বাণের বিষয়। সেদিন যেদিন আমি জাস্ট ভিডিওটা র্যান্ডম পোস্ট করে দিই, রাত প্রায় 1:30 নাগাদ আমাকে মেসেজ করেছে, অফকোর্স স্টোরিতে শেয়ার করেছে এবং মেসেজ করেছে যে দিস ইজ আ ভেরি গুড ইনিশিয়েটিভ, প্লিজ ক্যারি অন। তো আমি ওকে বললাম যে দেখ শনি, মানে সাডেন বিষয়টা, আমি একেবারেই প্ল্যান করিনি কি করব না করব, কি হবে জানি না আমি। তো আমাকে ও লিখেছে, তুই এত জেনুইনলি জিনিসটা ভালো লাগলো, আই ক্যান্ট এক্সপ্রেস ইন ওয়ার্ডস। সরি, এটা পপুলার হোক আমি চাই। আমি এই স্পন্টেনিয়াস ব্যাপারটা আমার দারুণ লাগলো। আমি শো করে বাড়ি এসে, ও আকাশবাণীতে শো করে, প্লিজ ওখানে গিয়ে ওর শো আপনি শুনতে পারবেন। ওর উইকলি শো থাকে, কবে কবে আমার তো সম্ভব স্যাটারডে সানডে থাকে, আই এম নট শিওর, বাট অনির্বাণ, আর যে অনির্বাণ, ওকে ফলো করতে পারেন, ও শো করে ওখানে। এবং ও আমায় লিখেছে যে আমি শো করে বাড়ি এসে সবে ফ্রেশে বসে ইনস্টা চেক করে গিয়ে দেখলাম তোর রেডিওর প্রতি প্যাশনটা আমি জানি, অ্যান্ড সামওয়ান গোয়িং টু দিস এক্সটেন্ট টু মেক ইট রিয়েল, ইটস সামথিং রিয়েলি টাচিং। ওই জন্যই সঙ্গে সঙ্গে জানালাম। ইট ওয়াজ 2:09 রাতে। সো ইট ওয়াজ ভেরি, মানে অনির্বাণের এই মেসেজটা আমাকে অনেকটা সাহস দিয়েছে যে চলো বাস করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফর অল দ্য লাভ। অরুণিমা 2 এবং এসকে ভট্টাচার্য জয়েন করেছে। হ্যালো, দিস ইজ 99.9 ইনস্টা এফএম। আমি বিজেডি উইথ হ্যাশট্যাগ রিয়ালিটি চেক। দিস ইজ আ ভিজুয়াল রেডিও মিডিয়াম। আই হ্যাভ স্টার্টেড দিস। পরশু দিন একটা র্যান্ডম ভিডিও থেকে শুরু হয়েছে, তারপর কালকে কিছু ভিডিওস করেছি, করে বুঝতে পারলাম যে লাইভ মিডিয়ামটা ইজ এইভাবে লাইভে করাটা উইল বি দ্য বেস্ট অপশন। একজন দেখছে উইল বি দ্য বেস্ট অপশন, সেখান থেকে এটা করা। এটা 99.9 ইনস্টা এফএম। এখানে তুমি তোমার আমি একটা প্লেলিস্ট বানাই, যেই প্লেলিস্ট আমার রিয়ালিটি চেক এবং 99.9 ইনস্টা এফএম এর পেজে স্টোরিতে দেওয়া থাকে, এবং বায়োতে একটা প্লেলিস্টের লিঙ্ক থাকে, সেখানে গিয়ে তুমি গান শুনতে পারবে। আমি একটা প্লেলিস্ট বানাই উইথ দ্য কন্টেন্ট আই এম প্ল্যানিং একটা দিনে। সেই সাথে তার সাথে তুমি, আর যে অনির্বাণ, হ্যালো অনির্বাণ, আমি তোকে নিয়ে কথা বলছিলাম। হি ইজ দ্য ওয়ান যে কিনা আমাকে রাতের বেলা মেসেজ করেছে, এবং ওই মেসেজটা আমাকে অনেকটা সাহস দিয়েছে যে ভাই করতে পারি। সো দিস ইজ 99.9 ইনস্টা এফএম উইথ ভিজুয়ালি অ্যান্ড উইথ হ্যাশট্যাগ রিয়ালিটি চেক। এটা একটা ভিজুয়াল রেডিও মিডিয়াম। এখানে তুমি তোমার আইডিয়াস শেয়ার করতে পারো। তুমি যদি কোনো স্মল বিজনেস হয়ে থাকে, তুমি যদি চাও সেটার জন্য শাউট আউট দিয়ে আমি সেটা বলতে পারো, সেটা নিয়ে আমাকে জানাতে পারো। যে কোনো কন্টেন্ট তুমি দেখছো, তুমি চাও সেটা নিয়ে কথা বলা হোক, সেটা তুমি আমাকে শেয়ার করতে পারো, আমাকে ডিএম করতে পারো। অ্যান্ড ইউ ক্যান জয়েন ইন লাইভে, আমাকে ডিএম করতে পারো। ইফ ইউ হ্যাভ এনি রাইট আপ, যেটা নিয়ে আমি কথা বলি, তুমি চাও, বা তুমি চাও গল্প করতে, ইটস আ ওপেন লাইভ মিডিয়াম। তুমি যদি চাও কোনো গান শুনতে, কোনো গানের ব্যাক স্টোরি শুনতে, কোনো গানের গল্প শুনতে, কোনো গান শুনতে, কোনো গান নিয়ে তুমি কথা বলতে চাও, দেন গো হ্যাড, প্লিজ ডিএম, কমেন্ট করতে পারো। কালকে আগেন আমি 11:30টাতে আজকে শুরু করেছি। সো
আমি চেষ্টা করবো কালকেও যেন আমি 11:30 শুরু করতে পারি। 11:30 ইজ দ্য টাইম। এখন আমার ল্যাপটপ বলছে, স্টুডিওর ঘড়ি তো বলতে পারবো না, আমার ল্যাপটপ বলছে 12:31 PM। শায়ক হাজরা, শায়ক তো জয়েন করেছে। হাই, this is 99.9 Insta FM. This is a visual radio medium, যেখানে আমি একটা শো স্টার্ট করেছি, যেখানে আমার কোনো প্লেলিস্ট নেই, প্লেলিস্ট আমি বানাই, যেই প্লেলিস্ট আমি গুড গোয়িং, কিপ ইট আপ, থ্যাংক ইউ সো মাচ। শায়ক দা ইজ সামবডি যে প্রথম আমাকে আমার খুব পছন্দের একটা রেডিও স্টেশন এবং আমার কাজের জায়গা, যে জায়গাটা ডে ওয়ানে আমাকে পুরোটা ঘুরিয়ে দেখিয়েছিল, আমাদের সবাইকে পুরোটা ঘুরিয়ে দেখিয়েছিল এবং ইচ অ্যান্ড এভরিথিং ছোট 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 করে বলেছিল, হোয়াট ইজ কি মাইক ইউজ হচ্ছে, টু কোন ঘরে কি হয়, টু এভরিথিং। সো থ্যাংক ইউ সো মাচ। সেদিনের ওই কিছু একটা করতে হবে এই ব্যাপারটা ছিল, শুরু কর, করতে হবে এই ব্যাপারটা শিখেছি আমি। So yes, this is I still got your audition video with me. Thank you. Thank you. Your room is your studio. You can say studio ঘড়ি। I can say studio ঘড়ি। Okay. তুই আমার প্রডিউসার ভাই, তুই আমার প্রডিউসার। স্টুডিওর ঘড়ি বলছে, ঘরের স্টুডিও বলছে, স্টুডিওর ঘর বলছে, ঘরের স্টুডিও। এটা ঘর বিষয়টাও রাখতে পারি আমরা, স্টুডিও এবং ঘর দুটোই রাখতে পারি, দুটো রেখে একটা শব্দ বের করতে পারি। স্টুডিওর ঘড়ি, ঘড়ির স্টুডিও, ঘরের স্টুডিও, আমার ঘরের ঘড়ি, স্টুডিওর ঘড়ি। আপাতত স্টুডিওর ঘড়ি, বাট একটা ঘর এবং স্টুডিও দিয়ে একটা ওয়ার্ড লাগবে। স্টুডিওর ঘড়ি বলছে 12:33 শার্প এবং দিস ইজ দ্য টাইম। আমি এখন টাটা বাই বাই বলবো, বাট তুমি শুনতে থাকো, তুমি স্টে টিউন, শুনতে থাকো, দেখতে থাকো। ইফ ইউ হ্যাভ এনি আইডিয়া প্লিজ শেয়ার। পূজা অনিতা, হাই পূজা, ফার্স্ট অফ অল কংগ্রাটস, আমি নিউজটা জানি। সেকেন্ড, দিস ইজ 99.9 Insta FM with VJD with hashtag reality check. This is a visual radio medium যেখানে আমি আসবো এভরিডে 11:30-তে টু ডু আ শো। 1 ঘন্টা আর 1.5 ঘন্টা একটা শো, আজকে 1.5 ঘন্টা অলরেডি পেরিয়ে গেছি আমি। সো টু ডু আ শো যেখানে, থ্যাংক ইউ, আরে কংগ্রাটস, খুব ভালো থাক, লাইফ মজে মে কাটাও, মজে মে, ঠিক আছে। সো দিস ইজ আ ভিজুয়াল মিডিয়াম রেডিও যেখানে আমি আসবো, কথা বলবো উইথ লট অফ টপিকস। অ্যান্ড আজকে ডে 1, সো আমরা একটু ওয়ার্ম আপ করছি সবাই মিলে। অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি আইডিয়া প্লিজ শেয়ার। ইফ ইউ হ্যাভ এনি বিজনেস, স্মল বিজনেস, সেগুলো আমাকে বলতে পারো, আই ক্যান শেয়ার দ্যাট টু। সো ইয়েস, অ্যান্ড আই হ্যাভ আ প্লেলিস্ট যেটা আমার স্টোরিতে রয়েছে এবং ইনস্টা বায়োতে রয়েছে, যেখানে গিয়ে ইউ ক্যান কানেক্ট। ওকে, থ্যাংক ইউ সো মাচ। কালকে 11:30 শার্প, যদি ডিলে হয় আমি সেটা পোস্ট করবো। আজকে তো আমি ভয়ের চোটে কিচ্ছু পোস্ট করিনি, আমি ভেবেছিলাম জয়েন করবো, যারা জয়েন করলো কথা বলবো, বেরিয়ে যাবো, ঠিক আছে। দেখি, আমি জানতাম ছড়াবো। It went well, right? আচ্ছা গিয়া না? Thank you so much. Bye. এবার আমি ক্রস বাটনটা খুঁজবো। আর আমি 1.5 ঘন্টা ধরে ডুইং নাথিং এট অফিস, অনলি লিসনিং টু। ভাই, এখান থেকে কুরিয়ার করে চকলেট বানালে বহু সময় লাগবে, তুই এটা কিনে খেয়ে নে। ডোন্ট বি অ্যাফ্রেড, কিপ গোয়িং, ইউ উইল শাইন। বাই, থ্যাংক ইউ সো মাচ শায়দ দা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এই মানুষগুলো রেডিওটা নিজে নিয়ে বড় হয়েছে এবং তারা শিখেছে, আমি প্রচুর। I'm blessed and I'm grateful, seriously. Thank you. কৃষ্ণেন্দু, অফিস কর। And I'm done. Bye. কালকে আবার কথা হচ্ছে। আজকে সারাদিনটা প্ল্যান করবো কালকে কি কি করতে পারি তার উপর বেস করে। So yeah, thank you so much for your attention. Listening to 99.9 Insta FM is fun. Please show no. Stay tuned. It is 99.9 Insta FM with VJD with hashtag reality check. Thank you so much. Ta-da.